আসসালামু আলাইকুম। আমরা আজকে যাব সাজেক শহরের কোলাহল ছেড়ে সাজেক ভ্যালিতে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা, মেঘের রাজ্য যেটাকে বলা হয়, বাংলাদেশের মেঘের রাজ্য, সেটাতে যাব। আমাদের গন্তব্য হচ্ছে সাজেক ভ্যালি এবং সবচেয়ে সুন্দর যেটা বলে মেঘের রাজ্য, সেখানে যাব আমরা। আমাদের বাস হচ্ছে রাত্রের 11:15-তে। তো আমরা রওনা করব ইনশাআল্লাহ 10:15 বাজে, এখন 10:30টার মধ্যে বের হব। সবাই থাকবেন, ভালো লাগবে আশা করি। আমাদের ট্যুরের সর্বকনিষ্ঠ যে আছে সে হচ্ছে আয়না, আমার ছোট্ট মেয়ে আয়না। সে এতটাই এক্সাইটেড, সে সাজেক যাওয়ার জন্য সে অনেক স্বপ্ন দেখেছে, অনেক কিছু করেছে। তো এখন দেখেন সে নিজের হাতে একটা প্লে কার্ড। আশা করি সবার ভালো লাগবে আমাদের এই ট্যুরটাকে। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন এবং এনজয় করবেন। আমাদের ভিডিওটা পুরোপুরি দেখার জন্য সবাইকে সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। আমাদের সাজেক ট্যুর এখান থেকে স্টার্ট হয়ে যাবে। দেখেন, এটা কমপ্লিট করেছে আমার ছোট মেয়ে আয়না এবং বড় মেয়ে অহনা। তারা আজকে যাচ্ছে কোথায়? সাজেক। আমাদের ট্যুর স্টার্ট হবে এখন রুম থেকে। লেটস গো। তো আমরা রওনা করেছি গাড়িতে। আমরা এখন 10:30 বাজে বাসা থেকে আরামবাগের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের বাস কাউন্টার হচ্ছে রবি এক্সপ্রেস, মুম্বাই রবি এক্সপ্রেস, যেটাকে খুব ভালো লাক্সারিয়াস বাস বলে। তো আমি কখনো এটাতে উঠি নাই, তো আজকেই প্রথম উঠবো। দেখি বাসের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের এই ভিডিওটা বাস জার্নির কোয়ালিটি এবং তাদের ব্যবহার সবকিছু নিয়ে আসলে কেমন হলো আমাদের এই জার্নিটা, এটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, সবাই গাড়িতে আমরা একসাথে উঠেছি, একটা মাইক্রোতে যাচ্ছি। আমরা ইনশাল্লাহ 11টার মধ্যে পৌঁছে যাব আশা করি। চলে আসলাম আমরা আরামবাগ বাস কাউন্টার রবি এক্সপ্রেস। বাসটা খুবই সুন্দর। এটা হচ্ছে স্লিপার কোচ। আমাদের বাসটা একটু সামনে, তো এটা হচ্ছে সে কাউন্টার। দেখেন কত ভিড়। আমরা ঈদের কিন্তু বেশ 3-4 দিন পরে যাচ্ছি, তারপরে দেখেন কত ভিড় কাউন্টারের সামনে বাস আনতে পারে নাই। আমাদের বাসটা একটু দূরে, তো আমরা হেঁটে যাব বাসের কাছাকাছি ইনশাল্লাহ। আমরা এখন বাসে উঠে গেলাম। এই যে আমাদের সিট আয়নার আম্মু, এই যে আমরা সবাই আছি। এখন অহনার কাছে একটা সারপ্রাইজ আছে। বাসের মধ্যেই তো না কি খুঁজো? হ্যাঁ, ভিতরে সবার কাছ থেকে টাকা নিয়ে নিতে হবে না? হ্যাঁ, আগে টাকা দাও। 20 টাকা হবে? 20 টাকা? 20 টাকা না 50 টাকা? 50 টাকা? 50 টাকা কি দিবা? 50 টাকা বাকি নাই। নাই, সবার দিতে হবে। সবার। তাহলে আমাদের দুজনের 1 টাকা। 50 টাকা দাও। আমার 50 টাকা দাও। সবাই 50 টাকা। আয়নার টাকা আমি দিব না? আয়নার টাকা তোমার আম্মু দিবে? হ্যাঁ, আম্মু টাকা দিতে তোমরা তো জানো না। আমরা বাসের মধ্যে হঠাৎ কাছে কিছু কিনি। তাই তো, এটা সারপ্রাইজ না। এই যে এখানে বসবো। হকারের কাছে কিছু কিনি না। লাগবে তো না? দিতে হবে, সবার দিতে হবে। আয়নারটাও দেওয়া হয়েছে। আচ্ছা, সবার আগে আয়না উঠাচ্ছে। দেখা যাক আয়নার কপালে কি। না, এই যে আয়নার আম্মু, এই যে অহনার দাদা ভাই। সবাই বসে পড়ুন, কেউ দাঁড়িয়ে থাকবেন না।
একটু পরে ওঠো তাড়াতাড়ি ওঠো ঠিক করে বাসকে ছেড়ে দিল তাড়াতাড়ি বসবে আমি একটা নিলাম দেখো সবাই সবাই চিটকট করে দেখো একটা করে দেখবে না কি পাইছে দেখি বসো 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 হ্যাঁ বসো আচ্ছা একটু পরে করি তো আমাদের এখন পানি চলে আসছে সবাইকে পানি দিল ফ্রি খুবই ভালো সার্ভিস গাড়ি একেবারে জাস্ট টাইমে ছেড়ে দিয়েছে 11:15-তে এই যে আয়না ভি চিহ্ন দেখাচ্ছে মানে একেবারে রাইট টাইম তাই না ইয়েস আমরা চলে যাচ্ছি ঢাকা শহর ছেড়ে দিনের জন্য সাজেকে আমাদের এনজয় হবে আজকে আয়না কি পেয়েছে প্রথমে দেখি কয়েন চকলেট গুড আয়নার পছন্দের জিনিস পেয়ে গেছে কয়েন চকলেট অহনা পেয়েছে রেড চিলি খেতে হবে এটা না তাহলে আমি খাইতে পারবো কারণ আমি খাওয়া ছিল না আচ্ছা দেখি এখন আমি খুলি ধরো আমারটা কি আমার কি বাবা মনে চকলেট পাইছে 5 টাকা ধরো মনে হয় চেরি মিল্ক পাইছে না বাবা চেরি মিল্ক নাই দাদা ভাই পাইছে চেরি মিল্ক ধরো দেখি কি পেয়েছে পেলাম আর আমি চকলেট ওয়াও আমি এখন খাবো কয়েন চকলেট তাহলে তো দাদা ভাই চেরি মিল্ক পেয়ে গেল ফার্স্ট প্রাইজ এটা ছিল তো আমরা ঘন্টা দেড়েকের মধ্যেই মেঘনা ব্রিজ চলে আসলাম এখানে মেঘনা ব্রিজের ট্যুর দিয়ে আমরা ব্রিজের উপর উঠে গেলাম যাত্রা বিরতিতে যাত্রার কোনো বিরতি হয় নাই আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রিজের ট্যুর দিয়ে ব্রিজে উঠে যাব আমাদের ড্রাইভার ভাই খুবই ভালো খুব সফটলি চালিয়েছি শুরু থেকেই শেষ পর্যন্ত মেঘনা সেতুতে যাচ্ছি আমরা আস্তে আস্তে উনি খুব ভালোভাবে খুব সুন্দরভাবে সেফলি ড্রাইভিং করে গেছে বাসটাও খুব ভালো লাক্সারিয়াস বাস এর মধ্যে কোনো ঝাঁকুনি লাগে না কিছুই লাগে না এবং উনি অত তাড়াহুড়াও করে নাই খুব সুন্দরভাবে চালিয়ে গেছে কারণ উনি কিছুক্ষণ পরপর দেখলাম সুপারভাইজারের সাথে আলাপ করেছে যে আমার যাত্রীরা এইসব কিছু যাত্রীরা আমাকে ভালো বললে আমরা ভালো সেজন্য উনিও খুব সেফলি চালিয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে কোনো ওভারটেকিং নাই কিন্তু পিছনে শ্যামলী চলে গেল কিন্তু আমাদের সামনে দিয়ে ওভারটেকিং করে তারপর শ্যামলীর পিছনে আস্তে করে চলে যাচ্ছে কোনো তাড়াহুড়া নাই কিছু নাই যাচ্ছি তো যাচ্ছি মাশাআল্লাহ থাকবেন আমাদের সাথে জার্নিতে খুব ভালো লাগবে সবাই এখন রাত্রে 1:30 বাজে আমরা চলে আসছি হোটেল জমজম টাওয়ারে জমজম হোটেল এখানে আমাদের যাত্রা বিরতি এই পাশে চাটকায়া মেজবান আর এই পাশে হচ্ছে জমজম এখানে সবাই নেমে যে যার মতো ওয়াশরুমে গেল আমরাও একটু গেলাম ওয়াশরুম সেরে হালকা পাতলা কিছু খেলাম চা খেয়েছি গাভীর দুধের চা আর আমাদের বাসটায় যে এখানে দাঁড়িয়েছে ওর ঠিক অপর সাইডে হচ্ছে মায়ামি রেস্টুরেন্টটা আর এই পাশে হচ্ছে এই রেস্টুরেন্টটা যাওয়ার সময় পড়ে তো আমাদের এই যে বাসটা আছে দেখেন রবি এক্সপ্রেস বাসটা সামনে থেকে খুবই ভালো লাগছে দেখতে খুবই সুন্দর ভিতরে জার্নিটাও খুব ভালো লেগেছে আমাদের পুরো জার্নিটাই খুব ভালো কেটেছে বাস ড্রাইভারটা খুব ভালোভাবে চালিয়ে গেছে গাড়িটাও বেশ ছিমছাম ওরা গাড়িটা পরিষ্কার করেছে এখানে এসে যাক ইনশাল্লাহ যাত্রা বিরতির পর আমরা আবার রওনা করব থাকবেন এখন 3:11 বাজে তো আমরা এই 3:11-তে আমরা খাগড়াছড়ি রোডে প্রবেশ করে গেলাম খাগড়াছড়ি যাওয়ার যে রাস্তাটা শুরু থেকেই ভাঙাচোরা কিন্তু আসলেই বিশ্বাস করবেন না এত ভাঙাচোরার মধ্যেও আমাদের ভিতরে একটুও খারাপ লাগেনি কারণ আমাদের ড্রাইভার সাহেব খুব সুন্দরভাবে সেফলি এবং কোনো তাড়াহুড়া নাই কোনো
পাগলামি নাই, খুব সুন্দরভাবে চালিয়ে আমাদেরকে রিল্যাক্সভাবে নিয়ে গেছে, যার কারণে আমাদের জার্নিটাও অত খারাপ লাগে নাই। খুব ভালোভাবে দেখেন, রাস্তা কিন্তু খুব ভাঙাচোরা, বেশ ভাঙাচোরা, শব্দ কিন্তু হচ্ছে, ক্যাকের শব্দ হচ্ছে গাড়িতে, কিন্তু আমাদের একটুও খারাপ লাগে নাই, কারণ আমাদের ড্রাইভার ভাই কোনো কিছুতেই তাড়াহুড়া করে নেই, আস্তে আস্তে সুন্দরভাবে চালিয়ে গেছে। প্রায় 1 ঘন্টা সময় ধরে আমরা খাগড়াছড়ির ভিতরের আঁকাবাঁকা পথ দিয়ে চলছি। খুব সুন্দর রাত্রের নিরিবিলি পরিবেশ, সকাল হয়ে গেল টেরি পাইনি। তো সকাল চলে আসছি, এখন ভোর 5:30। দেখেন রাস্তাঘাটগুলো কেমন ফকফকা, আর আবহাওয়া বাইরে, এর মধ্যে সুন্দর করে ড্রাইভার ভাই চলে যাচ্ছে। দেখতে দেখতে আমরা খাগড়াছড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন তার আগের স্পটটা হচ্ছে অরণ্যবিলাস। তো সুপারভাইজার সাহেব ডেকে সবাইকে বললো যদি কেউ থেকে থাকে রেডি হওয়ার জন্য। তারপর ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম আমাদের খাগড়াছড়ি। এইখান থেকে আমাদের বাস কাউন্টার, রবির বাস কাউন্টারের উল্টা পাশে আমরা দাঁড়িয়েছি, ওয়েট করছি। এখানে একটা অক্ষারমান জায়গা আছে, মানবতার দেয়াল, আর এখানে একটা স্ট্যাচু আছে। ওই সামনে থেকে আমাদের চাঁদের গাড়ি ভাড়া করবো ইনশাল্লাহ। সাথে থাকবেন। নেক্সট এপিসোড চাঁদের গাড়ি টু সাজেক।